রাত তখন প্রায় 11টা। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে। ছোট্ট একটা টিনের ঘরে বসে পড়ছিল রাফি। সামনে জ্বলছিল একটা ম্লান বাতি। বইয়ের পাতার দিকে তাকিয়ে থাকলেও তার চোখে ছিল হাজার চিন্তা। রাফির বাবা ছিলেন একজন রিকশা চালক। সারাদিন কষ্ট করার পরও সংসারে ঠিকমতো খাবার জুটত না। মা মানুষের বাসায় কাজ করতেন। তবুও রাফির একটা স্বপ্ন ছিল, একদিন বড় মানুষ হবে, বাবা মায়ের সব কষ্ট দূর করবে। কিন্তু জীবন যেন বারবার তাকে হার মানাতে চাইত। পরদিন ছিল তার কলেজের ফাইনাল পরীক্ষা, অথচ পরীক্ষার ফি এখনো জমা দিতে পারেনি। স্যার আগেই বলে দিয়েছিলেন, ফি না দিলে পরীক্ষায় বসতে পারবে না। সারা রাত ঘুম হলো না রাফির। ভোরে উঠে দেখল তার বাবা চুপচাপ বসে আছেন, চোখ দুটো লাল। রাফি ধীরে জিজ্ঞেস করল, আব্বু, টাকা জোগাড় হলো? বাবা মাথা নিচু করে বললেন, অনেক চেষ্টা করলাম বাবা, পারলাম না। এই কথা শুনে রাফির বুকটা ভেঙে গেল। কিন্তু বাবার সামনে কান্না করল না, শুধু মুচকি হেসে বলল, সমস্যা নেই আব্বু, আগামী বছর পরীক্ষা দেব। কথাটা বললেও ভিতরে ভিতরে সে শেষ হয়ে যাচ্ছিল। সেদিন দুপুরে রাফি কলেজে গেল শুধু বন্ধুদের পরীক্ষায় বসতে দেখতে। সবাই নতুন জামা পরে হাসি খুশি মুখে হলে ঢুকছে, আর সে এক কোণায় দাঁড়িয়ে চুপচাপ দেখছিল। হঠাৎ পিছন থেকে কেউ ডাকল, রাফি! ঘুরে দেখে তার ক্লাস টিচার দাঁড়িয়ে। স্যার কাছে এসে বললেন, তুমি হলে যাচ্ছ না কেন? রাফি মাথা নিচু করে বলল, স্যার, ফি দিতে পারিনি। স্যার কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর নিজের পকেট থেকে একটা রসিদ বের করে রাফির হাতে দিলেন। রাফি অবাক হয়ে দেখল তার পরীক্ষার ফি জমা হয়ে গেছে। কাপা গলায় বলল, স্যার, কে দিল? স্যার হেসে বললেন, তোমার বাবা। রাফি হতবাক, কিন্তু আব্বুর তো টাকা ছিল না। স্যারের চোখ ভিজে উঠল। গতরাতে তোমার বাবা কলেজে এসেছিলেন, নিজের পুরনো রিকশাটা বিক্রি করে টাকা দিয়েছেন, আর আমাকে শুধু একটা কথা বলেছেন, স্যার, আমার ছেলে যেন পড়াশোনা না ছাড়ে। এই কথা শুনে রাফির পৃথিবী থেমে গেল। তার মনে পড়ল ছোটবেলায় বৃষ্টির দিনে বাবা ভিজে ভিজে রিকশা চালাতেন, কিন্তু তাকে কখনো কষ্ট বুঝতে দেননি। রাফির চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। সে দৌড়ে কলেজের বাইরে গেল। দূরে রাস্তার পাশে তার বাবাকে দেখা গেল, ভিজে জামা পরে হাঁটছেন, কারণ এখন তার আর রিকশা নেই। রাফি দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, আব্বু, তুমি এটা কেন করলে? বাবা শুধু মাথায় হাত রেখে বললেন, তুই মানুষ হ, তোর সফলতাই হবে আমার সবচেয়ে বড় ঈদ। 5 বছর পর একটা বড় অফিসের সামনে গাড়ি এসে থামল। স্যুট পরা একজন যুবক গাড়ি থেকে নামল। সে রাফি। আজ সে একজন বড় অফিসার। কিন্তু অফিসে ঢোকার আগে সে রাস্তার পাশে দাঁড়ানো এক বৃদ্ধ রিকশাওয়ালার দিকে তাকিয়ে রইল, কারণ সেই মুখে সে নিজের বাবার কষ্ট দেখতে পেল। সেদিন বাড়ি ফিরে রাফি বাবার হাতে একটা নতুন গাড়ির চাবি দিল। বাবা অবাক হয়ে বললেন, এটা কার? রাফি চোখের পানি মুছে বলল, যে বাবা নিজের রিকশা বিক্রি করে ছেলেকে মানুষ করেছে, এটা তার জন্য। বাবার চোখ ভিজে গেল, আর রাফি মনে মনে বলল, বাবা মায়ের ত্যাগ কখনো বিফলে যায় না।